হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। ইজিডির পক্ষ থেকে আমি বন্যা দে। অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না, অনেক ব্যস্ততা যাচ্ছে। তো ভাবলাম যে একটা নতুন জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে সেলার প্লাস। এখন কথা হচ্ছে সেলার প্লাসটা কি, বা সেলার প্লাস কে নিবে, কেন নিবে, কখন নিবে, এটা একটু ডিসকাস করার জন্য। তো সেলার প্লাস ফাইবারের যে কতগুলা প্রমোশনের অপশন আছে, এর মধ্যে সেলার প্লাস একটা জিনিস, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সেলার প্লাস করতে গেলে আপনাকে কিছু ফিচার আপনি ফেসিলিটি পাবেন। সেটা কি? সেটা হচ্ছে এই যে অ্যানালিটিক্সে যখন যাবো, অ্যানালিটিক্সে যাওয়ার পরে আপনাদের কিন্তু এই যেগুলো ব্লাড থাকে যারা আমরা সেলার প্লাস নেই না, তাই না? ঠিক আছে। আর হচ্ছে আমি সেলার প্লাস অ্যাক্টিভ করছি বা রিসিভ করছি, যার জন্য ওইটা দেখাচ্ছে। আচ্ছা, তখন আমরা গিগ পারফরমেন্সগুলো দেখতে পারি, অর্ডার ব্রেকডাউন বা টপ কিওয়ার্ডস এগুলা। যেমন ধরেন গিগ পারফরমেন্সে যদি আমি ক্লিক করি, একটা ট্যাবে ওপেন করি, তাহলে বেটার হবে। আচ্ছা, গিগ পারফরমেন্স হচ্ছে আপনার এই জায়গায় প্রত্যেকটা গিগ আপনি করতে পারবেন। ওই যে কি অবস্থা, যেমন কতগুলা ক্লিক করতেছে, তারপর কনভার্সন রেটগুলা কেমন, এগুলো আমরা দেখতে পারি। প্রত্যেকটা ইমপ্রেশন কত আছে, ক্লিক কয়টা, অর্ডার কয়টা, এরকম। হ্যাঁ, এই যে প্রত্যেকটা গিগ, আপনি যে গিগগুলো দিয়েছেন এই গিগগুলো আন্ডারে আপনি এই অ্যানালিটিক্সগুলো করতে পারেন। লাস্ট 30 ডেজ, লাস্ট 60 90 ডেজ, এরকমভাবে। এটা তো একটা বিষয় করা যায়, তবে সব থেকে মজার বিষয় এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই যে কিওয়ার্ড রিসার্চ, ধরেন আমি গ্রাফিক ডিজাইনের লোগো ডিজাইন নিয়ে যদি বা অনেক কিছুই যদি যাই, গ্রাফিক ডিজাইনে কি করা যায়? আচ্ছা, ব্রোশিওর ডিজাইন বা পোস্টার ডিজাইন, আচ্ছা বুক কভার ডিজাইন। বুক কভার যদি আমি করি, ক্যাটাগরি হচ্ছে বুক কভার, তখন দেখেন বুক কভারে কি কি আছে, কিওয়ার্ডগুলা ফাইবারে এসে খুব বেশি সার্চ করা হয়। এই দেখেন বুক কভার, এটা র্যাঙ্কিং 1, অনেক সার্চ করা হয়, হাই ভলিউম। ওদের প্রাইস প্রায় এভারেজ অর্ডার প্রাইস হচ্ছে $51 থেকে $100 মধ্যে। কনভার্সন রেট, যে কথাবার্তা বলে অর্ডারে কনভার্ট হয়, হাই, কম্পিটিশনও হাই, ঠিক আছে? এরকমভাবে আমরা আমাদের অ্যানালিটিক্সগুলো করতে পারি। যেমন ধরুন আমি একটা বুক কভারের এখন দিব, কি দিব, গিগ দিব, তখন আমি এটা অ্যানালিটিক্সটা করে, আমার যদি সেলার প্লাসটা থাকে তাহলে আমি এই অ্যানালিটিক্সটা দিয়ে করতে পারি, সাহায্য নিয়ে আমি আমার গিগগুলো সাজাইতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার কাছে সব থেকে বেশি মনে হয়েছে এটাই বেশি ওই এবং টপ কিওয়ার্ডস, এই কোন আমার যে গিগ আছে এই গিগগুলোর মধ্যে সব থেকে ভালো কিওয়ার্ড কোনগুলা, কতগুলো ইমপ্রেশন পাইছে, এইগুলা দেখা যায়, ঠিক আছে? কোন জন্য কতগুলা ক্লিক আসছে, বুঝতে পেরেছি? তো এটা একটু অ্যাক্টিভ করে দেখলাম কি ফিচার আছে, কি আসে বিষয়। তো আমি এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কাদের নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না। আপনি যদি লেভেল 1 হন, ঠিক আছে, আপনি যদি লেভেল 1 হন, আপনার মনে হয় না নেওয়া উচিত, কারণ এটা আপনার গিগকে করবে না, প্রমোট করবে না। ফাইবারে গিগ প্রমোটের একটা অপশন আছে, যে আপনার গিগটা সে প্রমোট করবে, বিভিন্ন জায়গায় প্রমোশন করবে, এটা একটা বিষয়। আর সেলার প্লাসের বিষয় হচ্ছে সে বিভিন্ন কিছু করে, ফিচারগুলো দেয়, কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন, আপনার কোন গিগ কেমন পারফরমেন্স করতেছে ওইগুলো পারবো, ঠিক আছে? গিগ পারফরমেন্স ব্রেকডাউন। তো এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে এই ওই বিভিন্ন কুপন টুপন ইউজ করা যায়, বুঝছেন? সরি, বিভিন্ন কুপনও আমরা দিতে পারি। তো রিপিট বিজনেস যাদের সাথে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যেটা সাজেস্ট করি, যে আপনার যদি ধরেন ফাইবারে ওই কি যেন, এই যে প্রমোটের যে গিগের অপশনটা, এটা কিন্তু আলাদা বিষয়। এই যে এটা একটা প্রমোশন একটা বিষয় দেয়, তো ওরা প্রমোট করে। তো আমি যদি এখন এটা আমাকে অপশন দিচ্ছে না, ইনএলিজিবল, তো করলে ওরা করে, কিন্তু আপনার কিন্তু টাকা কাটবে, প্রত্যেকটা ক্লিকে টাকা কাটবে, অর্ডার আসবে না, না আসবে এটাতে আসে না, টাকা কাটবে, ঠিক আছে? তো
তা আমার কাছে মনে হয় ফাইবার লেভেল 2 হইলে, লেভেল 2 সেলার হওয়ার পরে আমাদের যদি ধরেন গিগ দেয়া বাকি বা অর্ডারটা ওইরকম আসতেছে না, তখন আমরা আমাদের ইয়েগুলা রিসার্চ করে মনে হয় ইউজ করলে বেটার হয়, ঠিক আছে? প্রোগ্রাম পেজ, এই দেখেন আমার যে সেলার প্লাস আছে এই জন্য কিন্তু প্রোগ্রাম পেজগুলো অ্যাক্টিভ আছে। এই প্রোগ্রাম পেজে গিয়ে আমি আমার ধরেন বায়ের ইয়ে আছে, তখন আমি কি করতে পারি, ওই তাদেরকে একটা কুপন দিতে পারি যে তুমি এত অর্ডার করছো, এই জন্য তোমাকে নেক্সট অর্ডারের জন্য এত একটা কুপন দিলাম, এরকমভাবে ইয়ে করা যায়, বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া যায়, বুঝতে পারছি? ইভেন সেলার, এটার আরেকটা বিষয় হচ্ছে ফাস্টার পেমেন্ট, মানে 7 দিনে পেমেন্ট দিয়ে দেয়। ন্যাচারালি আমরা যখন সেলার প্লাস থাকি না, তখন আমাদের কত 14 দিনে কিন্তু ইয়ে পাই, ঠিক আছে, এই পেমেন্টটা ক্লিয়ার হয়। কিন্তু এই সেলার প্লাসটা ইউজ করার জন্য আমরা কি 7 দিনই আমাদের পেমেন্টটা পাওয়া যায়। আর এইগুলো তো হয়েছে যে প্রায়োরিটি সাপোর্ট, আচ্ছা ডেভেলপার স্কিল অ্যাক্সেস ফ্রি 1 মান্থ ক্রিয়েটিভ মেম্বারশিপ, আচ্ছা বিভিন্ন কোর্সগুলো ফ্রি থাকে 1 মাস। এটা তো আমি দেখিনি আগে, নাহলে তো কয়েকটা কোর্স দেখে ফেলতাম। আমারটা শেষ হয়ে যাবে 18 তারিখ। আচ্ছা যাই হোক, আচ্ছা এই ছিল সেলার প্লাসের আমার অভিজ্ঞতা, টিপস অ্যান্ড ইনসাইটস থাকতে পারে কিছু, এই যে, ঠিক আছে? তো এই ছিল আমার সেলার প্লাসের অভিজ্ঞতা। আপনাদের আরও কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন। আর আশা করি সবাই কাজ করতেছেন, ভালো করে কাজ করেন, অনেক ভালো কিছু হবে। বিশ্বাস যদি করতে পারেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি অনেক ভালো কিছু হবে, সত্যিই ভালো কিছু হবে। সো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া করি।